যে বিষয়টি হলো আত্মার গুরুত্ব। আত্মার গুরুত্ব বলতে রূহ এর গুরুত্ব। যেমন মানুষ, আমরা মানুষ কি আমরা সকলে জানি, হ্যাঁ মানুষ। মানুষ মানে চোখ, নাক, কান, হাত পা আছে এরকম দেখলেই আমরা মানুষ বলি, তা কিন্তু নয়। যদি তাই হয়ে থাকে তাহলে যখন মানুষ মারা যায় তখনও তো হাত পা চোখ কান সব কিছুই আছে, তখন আপনি তাকে মানুষ না বলে লাশ বলেন কেন, মুর্দা বলেন কেন? তার মানে মানুষ মানে হলো এই যে বাহ্যিক দেহটা প্লাস রূহটা থাকলে তখনই হবে মানুষ। শুধুমাত্র দেহ শুধুমাত্র দেখা যায় যে হাত পা নাক কান চোখ থাকলে আপনি তাকে মানুষ বলতে পারবেন না। যে পর্যন্ত এই দেহটার ভিতরে রূহটা থাকবে সে পর্যন্ত হলো আপনি মানুষ। আর যখনই রূহটাকে বের করে দেয়া হবে তখন আপনি লাশ বা মুর্দা। এটা কি খেয়াল করেছেন কেন? হ্যাঁ, তারপরেও কি বিশ্বাস করেন না আমাদের যে সৃষ্টিকর্তা আছে এসব নিয়ে কল্পনা করবেন? যাদের দেখা যায় যে হ্যাঁ ঠিক আছে, মানুষ এক সময় না বুঝে ভুল করে বা না বুঝে অনেক ধরনের অপরাধ করে, গুনাহ করে, এইসব জিনিস যখন আপনি কল্পনা করবেন তখন দেখা যাবে যে আপনার গুনাহের পরিমাণ দিন দিন কমবে। আপনি কি দেখেছেন এই যে মানুষ কি থেকে সৃষ্টি হয়, ভ্রূণ কোথায় কি কিসের থেকে সৃষ্টি হয়, তারপর কিভাবে দেখা যায় যে একবার মায়ের পেটে গ্রো হয়, তারপর কিভাবে এই বাচ্চা প্রসব হয়, তারপরে হলো কিভাবে ভ্রূণ সৃষ্টি হয়, কিভাবে তারপরে বড় হতে থাকে আস্তে আস্তে, তারপরে একদিন প্রয়োজন সময় ফুরিয়ে গেলে সেটা আমি আপনি বা বিশ্বের কেউ জানে না, এমনকি যত বিজ্ঞানী যত জ্ঞানী কেউ বলতে পারবে না, শুধু একমাত্র আল্লাহই জানে কাকে কখন দুনিয়া থেকে ছেড়ে যেতে হবে। তারপরেও কি আমরা বিশ্বাস করতে পারি না আমাদের যে সৃষ্টিকর্তা বিরাজমান, আমাদের ভালো